আসসালামু আলাইকুম সম্মানিত সকল ভিউয়ার্স যারা এই ভিডিওটি দেখতে এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বেশ কয়েকদিন পরে এই ভিডিওটি তৈরি করছি আপনাদের উদ্দেশ্যই। অনেক রিকোয়েস্ট ছিল, তো বেশ কয়েকটা কোশ্চিন আমাদের মধ্যে রয়েছে এখনও পর্যন্ত। যারা আমরা ONPASSIVE ফাউন্ডিং মেম্বার, যারা আমরা ওকানেক্ট প্রোডাক্টটা পারচেস করেছি, যাদের নিচে জিরো টিম মানে যাদের নিচে কেউ নেই বর্তমানে, বেশ কয়েকটা কোশ্চিনের অ্যান্সার আমি দেওয়ার চেষ্টা করব। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি এবং ভিডিওটি স্কিপ না করে শুনতে থাকুন এবং জানতে থাকুন। অবশ্যই আপনার এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ। যেই প্রসঙ্গটা নিয়ে প্রথমে বলতে চাই সেটা হচ্ছে উইথড্র। যারা আমরা অলরেডি হচ্ছে ফাউন্ডিং মেম্বার, আমরা অনেককেই আমরা অফার করেছিলাম ফাউন্ডার হওয়ার জন্য, ONPASSIVEর ফাউন্ডার হওয়ার জন্য। তো আপনারা আমার ডাকে যারা সাড়া দিয়েছিল তারা কিন্তু ফাউন্ডিং পজিশনটা গ্রহণ করেছে এবং আমাদের প্রথম পেইড প্রোডাক্ট যেটা হচ্ছে OConnect, সেটা কিন্তু আমরা নিশ্চয়ই জানি যে সেটা চালু হয়েছে এবং এই প্রোডাক্টটা আমাদের প্রত্যেক ফাউন্ডিং মেম্বারকেই কেনার একটা হচ্ছে বাধ্যবাধকতা রয়েছে। সেটা আমাদের নিজেদের জন্যই। আমরা যদি ওয়ালেটটাকে গ্রিন করতে চাই, আমরা যদি এখান থেকে যা হচ্ছে আমাদের কমিশন হবে বা হচ্ছে সেটা যদি আমরা তুলতে চাই, উইথড্র করতে চাই, তাহলে কিন্তু আমাদের নিজেকেই সেই পেইড প্রোডাক্টটা কিনতে হবে। তো আমরা যাদের জিরো টিম রয়েছে, তো সেক্ষেত্রে কিছু কথা বলতে চাই। আমরা একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে যাদের নিচে কেউ নেই, তিনি যদি ফাউন্ডিং পজিশনটা গ্রহণ করে থাকেন এবং তিনি যদি ফাউন্ডার হিসেবে OConnect প্রোডাক্টটা পারচেস করে থাকেন, ক্রয় করে থাকেন এই 3 মাসের প্যাকেজটা, তাহলে কিন্তু তার যে শুরুতেই যখন তিনি ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করেছিলেন ecosystem.onpassive.com-এ, সেখানে কিন্তু তিনি শুধু না, যারা ইউজার কাস্টমার রয়েছে তারাও ওই ওমেল অ্যাড্রেস ক্রিয়েট করলে 10 ক্রেডিট বা কয়েন আমরা দেখেছি ড্যাশবোর্ডে। এরপরে যখন আমাদের স্টার ঘোষণা দিয়েছিলেন এবং পরবর্তীতে সেটা বাস্তবায়ন হয়েছে, 97 ক্রেডিট বা কয়েন আমাদের কিন্তু ফাউন্ডার যারা আমরা রয়েছে আমাদের হচ্ছে ওইএস ড্যাশবোর্ডে সেটাও ফেরত দিয়েছে। এটা পুরাতন কথা। কিন্তু এখন একটা কোশ্চিন আমাদের মধ্যে অ্যারাইজ হয়েছে, যারা আমরা প্রোডাক্টটা কিনেছি, পেইড প্রোডাক্টটা কিনেছি, সেই প্রোডাক্টটা কেনার পরে আমরা দেখছি যে আমাদের ওয়ালেটে বা আমাদের হচ্ছে ড্যাশবোর্ডে জিরো কয়েন। এটা নিয়ে কিন্তু আমরা অনেকেই বুঝতে পারছি না বা দুশ্চিন্তা করতেছি। তো জিরো কয়েন কেন? মানে আমি নিজেই কয়েকটা কোশ্চেনের অ্যান্সার দিয়েছি, তারপরে আমি সুন্দরভাবে বোঝানোর জন্য আপনাদের উদ্দেশ্য বলছি। যারা আমরা হচ্ছে ফাউন্ডিং পজিশন নিয়েছি এবং তারা পেইড প্রোডাক্টও কিনেছি, কিন্তু আমার আন্ডারে কেউ নেই, তাহলে তিনি কেনার পরে কোম্পানি যেহেতু এখনও পর্যন্ত তাকে বা কাউকেই এখনও কাস্টমার দেয়নি বা ট্রাফিক দেয়নি, সেক্ষেত্রে তার হচ্ছে যখন তিনি প্রোডাক্টটা কেনেন, সেই টোটাল ছিল 107 কয়েন, যেটা হচ্ছে কোম্পানির পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং তাকে হচ্ছে আরেকটা পেমেন্ট করতে হয়েছে OConnect প্রোডাক্ট কেনার জন্য। এই টোটাল হচ্ছে তিনি যে একটা ইনভয়েসও পেয়েছেন, সেখানে কিন্তু 250 কয়েন বা ডলার বা ক্রেডিট কিন্তু সেখানে হচ্ছে পেমেন্ট করতে হয়েছে। এরপরে তার ড্যাশবোর্ডে জিরো দেখাচ্ছে। তো জিরোটা দেখানোর এইটাই কারণ, যেটা হচ্ছে কোম্পানি যে 3 মাসের যে প্যাকেজটা দিয়েছে, এর মধ্যে কোম্পানির পক্ষ থেকে অলরেডি সেটা লঞ্চিং অফার হিসেবে 1 মাস ফ্রি রয়েছে OConnect প্রোডাক্টটা। সেই হিসাবে 3 মাসের যে মূল প্যাকেজটা 375 কয়েন, সেখান থেকে আমরা পেমেন্ট করতেছি আমাদের কোম্পানির পক্ষ থেকে, যেটা ফেরত দেওয়া হয়েছে 97, এবং আমরা ওমেল ক্রিয়েট করার কারণে যে 10 ক্রেডিট, এই টোটাল 107 ছিল। আমরা যেটা পেমেন্ট করেছি বা ইনভয়েসে দেখছি যে আমাদের হচ্ছে পেমেন্ট করার পরে ইনভয়েসে কিন্তু 250 ক্রেডিট বা কয়েন সেখানে হচ্ছে চার্জ করা হয়েছে এবং সেটাই আমরা ইনভয়েসে দেখতে পাচ্ছি। তো এরপরে যে জিরোটা দেখাচ্ছে, এইটাই যেটা আপনি কোম্পানির পক্ষ থেকে আপনাকে দেওয়া হয়েছিল, সেই কয়েনটা খরচ করলেন কোথায়? ও কানেক্ট প্রোডাক্টের কেনার ক্ষেত্রে। যেহেতু আপনার 107 আগেই ছিল, তাই নতুন করে ওই 107 দিতে হচ্ছে না। কিন্তু যারা ইউজার কাস্টমার, তারা ফাউন্ডিং মেম্বার নয়, তাদের কিন্তু এইটাও কিন্তু চার্জ করা হচ্ছে। তো সেক্ষেত্রে আমাদের একটা অ্যাডভান্টেজ কি, আমরা হচ্ছে ফাউন্ডার হিসেবে আমাদের হচ্ছে কোম্পানির পক্ষ থেকে অ্যাস্টারের হচ্ছে ইচ্ছায় সেটা কিন্তু আমাদের 97 ক্রেডিট কয়েন কিন্তু আমাদের ফেরত দেওয়া হয়েছে, যাতে করে আমরা ফাউন্ডার পজিশন যারা নিয়েছি তারা যাতে হচ্ছে এই OConnect প্রোডাক্টটা প্রত্যেকেই কিনতে পারি। এখন একটা কোশ্চেন হচ্ছে, তাহলে জিরো হবে? জিরো এই যে প্রোডাক্টটা কিনেছেন এই কারণে আপনার এই জিরোটা হয়েছে। আরও একটা কোশ্চেন এখানে রয়েছে যে আমরা কবে হচ্ছে সেই আমাদের যে কোম্পানির সিও স্যার যেটা ঘোষণা দিয়েছিলেন যে আমাদের কবে আমাদের প্রত্যেককে অন্ততপক্ষে একটা করে কাস্টমার দেওয়া হবে,
সেইটা যাদের নিচে কেউ নেই, আপনি কাউকে সুযোগ করে দিতে পারেননি বা সেই সুযোগটা আপনার ছিল না, তাহলে আপনি কবে কাস্টমার পাবেন? কোম্পানির পক্ষ থেকে যেহেতু এই ঘোষণাটা দিয়ে দেওয়া হয়েছে, সেই কারণে কোম্পানি আপনাকে সেটা দিবে। এটা নিয়ে আমরা দুশ্চিন্তা করব না, হয়তো 15 দিন 1 মাস পরে পেলেও আমরা পাওয়া আশা করা যায়। সর্বোচ্চ যদি আমরা ধরি তাহলে কিন্তু আমরা যে যখন প্রোডাক্টটা কিনতেছি তার কিন্তু একটা নির্দিষ্ট সময় রয়েছে 90 দিন। তো 90 দিনের মধ্যেই ইনশাল্লাহ আমরা পেয়ে যাব। পরবর্তীতে সাবস্ক্রিপশন ফি দেওয়া বা কন্টিনিউ করার ক্ষেত্রে আমরা আগে থেকেই জানি, ফাউন্ডার পজিশন নেওয়ার শুরু থেকে জানি যে যখন আমরা পজিশনটা গ্রহণ করতেছি সেই সময় যেটা আমরা দিচ্ছি, এবং পরবর্তীতে যখন প্রথম প্রোডাক্ট চালু হবে সেই সময় যখন আমরা আবার নিজের পকেট থেকে টাকা দেবো, সেটা অলরেডি দিয়ে দিয়েছি। এখন কাজ কোম্পানির। এই যে এখান থেকে আমরা নিজেরা যেটা দিয়েছি, আমাদের কিন্তু এই 2 বার আমরা শুরু থেকে জেনে এসেছি, এবং এখনও গ্লোবালভাবে পরিচিত লিডাররা কিন্তু বলে যাচ্ছেন যে আমাদের পকেট থেকে আর কোনো টাকা দিতে হবে না। কিন্তু এইখানে একটা আমার আহ্বান রয়েছে, যারা আমরা ক্রেডিট অর্জন করেছি, আমরা কয়েন কোম্পানির পক্ষ থেকে কমিশন হিসেবে পেয়েছি, এবং কোম্পানি যাদের নিচে কেউ নেই তাদেরকে যে কাস্টমারগুলো দিবে সেই কাস্টমারগুলো যেন যেটা আসবে, আর্নিংটা আসবে, আমি রিকোয়েস্ট করব দেখে, হ্যাঁ আপনার ওয়ালেট গ্রিন হবে, আপনি উইথড্রর অপশন পেয়ে যাবেন যখন আপনার কাস্টমার দিবে। কিন্তু এটাও সাথে রাখা উচিত, যখন পরবর্তী মাসে যখন এই সময়টা শেষ হবে, 90 দিন শেষ হয়ে যাবে, আর পরে যেই ইনকামের যে আরেকটা স্টেপে আমরা যাব, সেই সময়ে কিন্তু আপনাকে আবারও সাবস্ক্রিপশন ফি বলেন বা ট্রাফিক কেনা বলেন, কিছু একটা কিনতে হবে। কিন্তু এখনও সেটা যেহেতু আমাদের জিরো কয়েন রয়েছে, যারা আমরা পেইড প্রোডাক্ট কিনেছি, যাদের আন্ডারে কেউ নেই, আমাদেরকে অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে। কোম্পানি সিও যেহেতু ঘোষণা দিয়েছেন, দিবেনি। যদি কোনো একটা ঘোষণা দিয়েছেন, এখনও পর্যন্ত সেই ঘোষণাটা যদি দেরি করেও বাস্তবায়ন হয়, কিন্তু সেটা ঘটেছে। এজন্য কোম্পানির প্রতি আস্থা রাখবো, এবং পাশাপাশি এটা নিয়ে আমরা কেউ দুশ্চিন্তা করব না যে আমার পেমেন্ট করার পরে আমার কয়েন কেন জিরো হলো। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে কোন পারপাসে আপনার সেই 107 কয়েন খরচ হয়েছে, এবং পরবর্তীতে যেই পেমেন্টটা করেছেন, ওখানে প্রোডাক্টটা কিনেছেন, সেই ক্ষেত্রে খরচ হয়েছে। এজন্য আপনার জিরো দেখাচ্ছে। কোম্পানির পক্ষ থেকে এই 3 মাস শেষ হওয়ার মধ্যেই ইনশাল্লাহ আমাদেরকে ট্রাফিক দিবে বলেন বা কাস্টমার দিবে, সেটা আমরা কোম্পানির পক্ষ থেকে পেয়ে যাব। আর এই যে যখন আমাদের জিরো টিম বা জিরো আমাদের আন্ডারে কেউ নেই, যাদের রয়েছি, আমরা কিন্তু আমাদের মধ্যে তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে। কারণ যারা আমরা ফাউন্ডার পজিশনটা নিয়েছি, তারা কিন্তু এবং অন্যকে সুযোগ করে দিয়েছে, তারা যখন পেমেন্ট করতেছে তাদের থেকে কিন্তু আমরা পেমেন্ট করার পরে ফার্স্ট যে পেমেন্টটা, সেটা 100% আমরা কমিশন হিসেবে পেয়ে যাচ্ছি। পরবর্তীতে যদি আরও তার আন্ডারে অন্য ফাউন্ডার পজিশন যারা নিয়েছে, সেকেন্ড থেকে থার্ড ফোর্থ যা থাকুক না কেন, তাদের কিন্তু একটা কমিশন জেনারেট হচ্ছে, এবং সেটা কিন্তু তিনি সেটা দেখতে পাচ্ছেন। তো এইভাবে পর্যায়ক্রমে ফার্স্ট পেইড প্রোডাক্টটা এইভাবে কমিশন জেনারেট হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি। এখানে আরও একটা কোশ্চেন আপনাদের উত্তর দিতে চাই, যে যাদের টিমে 10 থেকে বেশি ফাউন্ডার পজিশন নিয়েছে, এবং 10 থেকে 10-এর অধিক যারা অলরেডি ওকানেক্ট প্রোডাক্টটা কিনেছে, তো ওকানেক্ট প্রোডাক্টটা যারা কিনেছে 10-এর বেশি, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ওয়ালেটে বা আপনার ড্যাশবোর্ডে কত জমা হয়েছে। আমি সংখ্যা উল্লেখ করতে চাই না, কিন্তু একটা জিনিস আপনাদের ক্লিয়ার করতে চাই, যেটা সর্বোচ্চ যে 10 জন পেইড প্রোডাক্টটা কিনেছে আপনার আন্ডারে, আপনার ফাউন্ডার পজিশন যারা আপনার মাধ্যমে নিয়েছে, এই 10 জনের কিন্তু একটা নাম সহ কার কাছ থেকে কত কয়েন পেয়েছেন যদি ছবি দেওয়া থাকে, সেটাও দেখা যাচ্ছে। কিন্তু সর্বোচ্চ 10 জনকেই এখানে এই ড্যাশবোর্ডে দেখায়। কিন্তু 10 জনের অধিক যারা এই ওখানে পেমেন্ট করেছে আপনার আন্ডারে, যারা ফাউন্ডিং পজিশন নিয়েছে, তারা কিন্তু তাদের সেই নাম এবং নামটা দেখাচ্ছে না। তাহলে এখানে কি অ্যাডভান্টেজটা রয়েছে? টপ কাস্টমারের যে অপশনটা রয়েছে আমাদের ওএস ড্যাশবোর্ডে, টপ কাস্টমার অপশন, সেখানে কিন্তু 10 জনের নাম দেখা যাচ্ছে। 10 জনের পরেও যারা ফাউন্ডার পজিশন নিয়েছে এবং ওখানে প্রোডাক্ট পারচেস করেছে, তাদের নামটা এখানে দেখা যাচ্ছে না। এটা নিয়ে আমরা কেউ দুশ্চিন্তা করব না, কারণ হ্যাঁ, দেখা যাওয়ার আরেকটা সুযোগও রয়েছে। কিন্তু যদি আমাদের পরের পেজে নিয়ে যায়, আপাতত একটা পেজই রয়েছে, এই কারণে আমরা এখানে 10 জনের নামটাই দেখতে পাচ্ছি। আর আশা করা যায় যে যেহেতু টপ কাস্টমার হিসেবে একটা কি বলে ওয়েবসাইটে একটা অপশন রেখেছে, আমি মনে করতেছি যে 10 জনেরটাই থাকবে। যদি কোম্পানি কখনো আরও অনেক মানুষ যারা আমাদের আন্ডারে থাকবে
কাস্টমার থেকে হচ্ছে ফাউন্ডার পজিশন সবাই, তাহলে সেটা যদি দেখার সুযোগ করে দেয় তখন আমরা হয়তো দেখতে পাবো। কিন্তু আমরা কেউ এইটা নিয়ে দুশ্চিন্তা করব না যে আমাদের অধীনে যারা ফাউন্ডার পজিশন নিয়েছে মাত্র আমি 10 জনকে দেখতে পাচ্ছি কেন। আপনাকে এই পর্যন্তই এই সীমাবদ্ধতা রেখেছে, এবং তারা হচ্ছে সেই হচ্ছে ফাউন্ডারের নিচে যারা রয়েছে বা হচ্ছে যাদেরকে সুযোগ করে দিয়েছিলেন তার কাছে তারা হচ্ছে ওই 10 জন ব্যক্তি হচ্ছে বেশি কি বলে হচ্ছে মানে কি বলে এই জিনিসটা হচ্ছে ফোকাসেবল, এবং তারা হচ্ছে বেশি হচ্ছে অ্যাক্টিভ ফাউন্ডার বা ইউজার। এটাই হচ্ছে প্রমাণ করে যে ওনার মাধ্যমে যারা ফাউন্ডার পজিশন নিয়েছে এবং ওনার মাধ্যমে যারা কাস্টমার এসেছে ওই 10 জন ব্যক্তি তার হচ্ছে প্রধান হচ্ছে একটা আগামী অগ্রযাত্রায় প্রধান হচ্ছে একটা হাতিয়ার বলেন বা অবলম্বন বলেন বা হচ্ছে তার হচ্ছে ভালো একজন কাস্টমার বা ইউজার। তো আশা করি এই জিনিসটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আরেকটু শেয়ার করতে চাই, বেশ কয়েকটা দিন পরে যেহেতু ভিডিওটা রেকর্ড করতেছি, যে উইথড্র অপশনটা আমরা যদি উইথড্র দিতে চাই তো আমরা হচ্ছে আমাদের দেখব আমাদের হচ্ছে সর্বনিম্ন 100 কয়েন কিন্তু আমরা উইথড্র দিতে পারবো। আমাদের যারা হচ্ছে নিজেরা প্রোডাক্ট পারচেস করেছি এবং আমাদের আন্ডারে যারা কাস্টমার বা ফাউন্ডার হচ্ছে পেমেন্ট করেছে সেটা যদি 100 কয়েনের বেশি হয় তাহলেই কিন্তু আমরা উইথড্র দিতে পারবো এবং আমাদের ওয়ালেটটা গ্রিন হবে আর উইথড্র অপশনটা আমরা দেখতে পাবো। তো উইথড্র অপশনটা দেখতে চাইলে আপনি কোথায় যেতে হবে? মাই ওয়ালেট অপশনে, এবং আপনার শুরুতে লগ ইন করলেই কিন্তু দেখতে পাবেন মাই ওয়ালেট ব্যালেন্স কত সেটা দেখতে পাবেন। সেটা যদি 100-র অধিক হয় তাহলে কিন্তু আপনি সেটা হচ্ছে উইথড্র দেওয়ার সুযোগ পাবেন যদি আপনি প্রোডাক্ট পারচেস করে থাকেন। তো মাই ওয়ালেটে গেলে আপনাকে দেখতে হবে রেভিনিউয়ে যাবেন। রেভিনিউয়ে গেলে আপনি কিন্তু বিস্তারিতভাবে দেখতে পাবেন যে আপনার অধীনে কারা কারা পেমেন্ট করেছে এবং কাদের থেকে কত পার্সেন্ট বা কত হচ্ছে কয়েন আপনার জমা হয়েছে। কিন্তু এখানে আরেকটা জিনিস হচ্ছে মাই রেভিনিউটা দেখে নেবেন এবং মাই ওয়ালেট থেকে হচ্ছে দেখবেন যে কয়েন রয়েছে, ক্রেডিট এখানে ও কয়েনের কথা বলা হয়েছে, এবং পে আউট যে অপশনটা রয়েছে এই পে আউট অপশনে কিন্তু উইথড্র অপশনটা দিয়ে দেওয়া হয়েছে। শুধুমাত্র তারাই উইথড্র অপশন দেখতে পাবেন। আমি আবারও বলছি, যারা নিজেরা পেইড প্রোডাক্ট কিনেছেন এবং আপনার অধীনে যারা ফাউন্ডার পজিশন নিয়েছে বা ইউজার এসেছে তখন কিন্তু যদি আপনার 100-র অধিক কয়েন জমা হয় তাহলেই শুধু উইথড্র অপশনটা দেখতে পাবেন। তাহলে উইথড্র যদি করতে চান তাহলে কি করতে হবে? আপনাকে অপশনটা দেখতে পাইলে মাই ওয়ালেট থেকে এই উইথড্র অপশনে আপনি যাবেন এবং সেখানে কিন্তু 2টা অপশন। আপনি যদি ব্যাংকে নিতে চান সেটা পরবর্তীতে আসবে, যখন উইথড্র অপশনটা টাচ করবেন কিছুটা লোড নেওয়ার পরে নেক্সটে আসবে। নেক্সট আসার পরে আপনার হচ্ছে শুরুতে দেখাবে আপনার নাম, ফার্স্ট নেম, লাস্ট নাম, ইমেল অ্যাড্রেস, ওমেল অ্যাড্রেস সহ, কান্ট্রি, ব্যাংকের ডিটেলস সহ, কোন এরিয়া থেকে সব কিছু, ব্রাঞ্চ কোন ব্রাঞ্চে নেবেন এটা হচ্ছে ব্যাংক ডিটেলের ক্ষেত্রে, আইএফআইসি কোড সহ, কারেন্সি কিসে নিতে চান সেটা সব কিছু থাকবে। আপনি যদি এইখানে যদি ব্যাংকে নিতে চান আপনাকে একটা জিনিস সবচেয়ে বেশি মনে রাখতে হবে, সেটা হচ্ছে উইথড্র দিলে ফার্স্ট উইথড্র বা যখনই উইথড্র দিবেন আপনার সেই উইথড্রটা ব্যাংকে নিতে চাইলে 10 থেকে 15 দিন কার্যদিবস লাগবে, 15 কার্যদিবস, এবং আপনার খরচ হবে 20 কয়েন, 20 কয়েন। তো আপনি যদি ক্রিপ্টোতে নিতে চান, যেহেতু বাংলাদেশে ক্রিপ্টো বৈধ না, যদি আপনার সেভাবে সুযোগ থাকে আপনি সকল কিছু বৈধ অবৈধ না চিন্তা করে যদি আপনি ক্রিপ্টো নিতে চান সেটা ক্রিপ্টোতে নেওয়ার সুযোগ রয়েছে। সেক্ষেত্রে আপনার খরচ হবে উইথড্র যেই খরচটা হবে সেক্ষেত্রে 10 কয়েন, এবং এই একই সময় সেখানেও রয়েছে যে আপনি কোনটাতে নিতে চান। তো এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে। এরপরে যখন সকল অপশনগুলা ফিল আপ করবেন, যেগুলোতে স্টার মার্ক বিশেষ করে রয়েছে সব অপশনগুলাই আপনাকে ফিল আপ করতে হবে। যদি আপনি কোনো একটা মিসিং করেন সেটা কিন্তু আপনি করতে পারবেন না, আপনার হচ্ছে ওয়ালেটটাতে বা আপনার অ্যাকাউন্টে কিন্তু টাকাটা আসবে না। তো এই জিনিসটা একটু খেয়াল রেখে আপনাকে হচ্ছে পরের স্টেপে যেতে হবে, এবং সকল কিছু যদি আপনি ফিল আপ করে কোনো জায়গায় ভুল না থাকে, অ্যাকাউন্ট নাম্বার থেকে ধরে ব্রাঞ্চের নাম, সুইফট কোড সহ সকল কিছু আপনি ফিল আপ করে আপনি ফাইনালি হচ্ছে উইথড্রটা দিবেন। এই জন্য যদি এটা দিতে চান অবশ্যই আপনারা দিতে পারেন। এছাড়াও বেশ কয়েকদিন আগেই লাইভে এসে বলেছিলেন যারা উইথড্র দিতে চান দিতে পারেন। তো আশা করি এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ ছিল। পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে আবারও কথা হবে এই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।